বিরিয়ানিটা নাকি অনেক মজা হয়েছিল, যদিও বা আমি প্রথমবার ট্রাই করছিলাম, তবুও সবাই রিভিউ দিচ্ছিল আর কি। তো চলেন বিরিয়ানিটা রান্না শুরু করে দিই। এই তো গরম তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি, সাথে এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সাথে এখন জিরা অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, সাথে একটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালো নাড়াচাড়া করে নিতেছি। আর আপনারা হয়তো বা জানেন যে মশলা কষানোটা হলো মেন। এই তো ভালোভাবে কষিয়ে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে সাথে এখন রসুন, পেঁয়াজ, জিরার পেস্ট দিয়ে দিলাম। এই 3টা আমি একসাথে পেস্ট করে রেখে দিই, যেহেতু এভাবে সময় পাই না আসলেই, তার জন্যই এই তো ঢাকনা ঢেকে রেখে দিলাম। এখন ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে নিতেছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিছে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া মানে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। দেন এখন মাংসগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। আর গরুর মাংস ভালোভাবে কষিয়ে প্রপারলিভাবে সিদ্ধ করে রান্না করলে যে কোনো কিছুই মজার হয়। কিন্তু এই তো ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। তো একটু একটু ঢাকনায় ঢেকে দিচ্ছিলাম আর একটু পরে নাড়াচাড়া করে দিতেছিলাম। অনেকক্ষণ সময় নিয়ে গরুর মাংসটা কষাইছিলাম। দেন এই তো দেখতেই পাচ্ছেন, তো আবার একটু ঢাকনায় ঢেকে রেখে দিলাম। আর আজকের বিফ বিরিয়ানিটা মূলত হচ্ছে যে চড়ুইভাতি বা ঢোলামাতি যেটাই বলেন, আমাদের আঞ্চলিক ভাষায় ঢোলামাতি বলে। তো আপনারা ছোটোবেলায় অনেক খেয়েছেন হয়তো বা, কে কোন নামে আঞ্চলিক ভাষায় চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে 8 থেকে 10 জনের আয়োজন। তার জন্য 1 কেজি গরুর মাংসের সাথে 2 কেজি চাল দিয়ে আমি রান্নাটা করতেছি। এখানে জাস্ট আমি রান্না করতেছি, আয়োজনটা মূলত একটা আলাদা সংস্থা পার্টির। তো এই তো সব কিছু নাড়াচাড়া করে দিচ্ছি। দেন একটু হালকাভাবে মিশিয়ে নিয়েছি যাতে মাংস আর চাল সব প্রপারলি মিশে যায়। দেন ঢাকনায় ঢেকে রেখে দিয়েছিলাম। এদিকে হাজব্যান্ড আসছে, তার সাথে একটু বক করতে গিয়ে এখানে লেগে গেছে, তাই রাগারাগি করতেছিলাম। এই তো অল্প অল্প করে গরম পানি অ্যাড করতেছিল। আগে থেকে গরম পানি যে একটু দিবে বেশি দিচ্ছিলই না। উনি সবসময় নিজেরা শেফ মনে করে আর আমাকে তার অ্যাসিস্ট্যান্ট মনে করে। আমি কষ্ট করবো, রান্না করবো, ক্রেডিট বাই সে নিয়ে নিবে, এরকম একটা অবস্থা। তো বলতেছি বেশি করে পানি তো দিচ্ছিল না, খুবই মেজাজ খারাপ হচ্ছিল। বলতেছিল অল্প অল্প করে অ্যাড করো। তো এই তো ফাইনালি পানিটা দিল। দেন এখন সাথে একটু নাড়াচাড়া করে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। দেন ঢাকনা ঢেকে রেখে দিলাম। এরকম বকবকানে একটা মানুষ মাথার কাছে থাকলে সবই গুলিয়ে যায়, তাই বিরিয়ানি মশলা অ্যাড করতে ভুলে গেছিলাম। দেন আবার বিরিয়ানি মশলাটা দিয়ে সব কিছু প্রপারলিভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বিরিয়ানি মশলাটা ভালোভাবে মিশে যায় আর কি। তো এই তো সব কিছু নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনায় ঢেকে রেখে দিলাম অনেকক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। তো উনি প্রথমে আসছিল নাড়াচাড়া করতে, তখন ভিডিওটা করে নেই, খুবই যথেষ্ট পরিমাণ আলসেমি লোক। তো দেন আবার আমি এসে পরে নাড়াচাড়া করলাম, দেন উনি ভিডিওটা করে দিল। তো মনে হচ্ছিল আর কি কয়েকটা চাল উপর থেকে শক্ত শক্ত, তাই আবার একটু সব কিছু প্রপারলিভাবে ঢেকে দিচ্ছিলাম। চাল দিয়ে ভালোভাবে ঢেকে ঢাকনা ঢেকে রেখে দিলাম আবার কিছুক্ষণের জন্য। দেন আবার ঢাকনা উঠিয়ে এই তো আমার বিরিয়ানিটা একদম ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। অনেক মজার একটা বিরিয়ানি হয়েছিল। তো এই তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানান। ভালো লাগলে শেয়ার করে দেবেন। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।